তো আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, আজকে জুম্মার দিন অনেক রোদ উঠছে। আমার দেখে বুঝতে পারছেন কি কি পরিমাণে রোদ উঠছে। তো ভাই ভিডিও দিতে পারি না এই কারণে যে কাজের খুব প্রেশার। যারা আছে ভাই সৌদি আরবে কাজ করে, তারা কাজ করতে করতে হুঁশ থাকে না। আর যারা মনে করেন যে আপনার গিয়া কাজ নাই, কাজ পায় না, তাদের খুব অভাব। মানে কি বলবো, যারা এক্সপায়ার আছে, আকামা হয় নাই, দালালের মাধ্যমে আসছে, সেটা মনে করেন 1 মাসও কাজ করতে পারে নাই, কিন্তু 5 লাখ, 4.5 লাখ, 4 লাখ এরকম দালালরা ঠিকই টাকা নিচ্ছে। তো যার নসিব খারাপ ভাই খারাপই, আর যার ভালো তো ভালোই। যে রাজ করে, আর যে কপাল পোড়া আর কি, যেটা বাংলায় বলে, সেরকম। তো ইনশাল্লাহ আমার নিজেরও ভাই আকামা নাই, এক্সপায়ার। আমিও ভাই একটা সাপ্লাই কোম্পানিতে আসছিলাম। তো ইনশাল্লাহ দেখেন এখন গাড়ির অভাব নেই ভাই। এগুলা ভাই সব পার্কিং করতে হয়। যেই জায়গায় শোরুম আছে ওই শোরুমে নিয়ে দিতে হয় ভাই। সব শোরুমে ভাই এক ধরনের গাড়ি হয় না। আমাদের বর্তমানে যেটার মধ্যে কন্টিনিউ থাকি, ওটার মধ্যে খুব দামি দামি গাড়ি, সব সেকেন্ড হ্যান্ড, একেবারে ব্র্যান্ড নিউ আছে, যেটা হলো আপনার গিয়া 0 কিলোমিটার। ঠিক আছে, তো সব কিছু ভাই দেখতে হয় কম বেশি। তো ইনশাল্লাহ সরকার নিউজ দিছে যে হয়তো মাসেক খানির মধ্যে যারা এক্সপায়ার খুরুপ প্রাপ্ত যারা আছে, তারা মনে করেন আপনার গিয়া দেশে চলে যেতে হইব। তো এরকম একটা পর্যায়ে যার মাধ্যমে মনে করেন আসছে, সে মনে করেন একেবারে বাস দিয়ে দিছে, আর কি করার। তো ইনশাল্লাহ দেখি কিছু টাকা রোজগার করে ভাই, কিছু টাকা ক্যাশ করে জমায় আকামা করা যায় কিনা ভাই। আকামা করবো ভাই, ঘুইরেই মনে করেন বছর চলে আসে। এই জন্য ভাই আকামাটা করা মুশকিল। আপনার স্যালারি কত? আপনি প্রশ্ন করেন ভাই আপনার স্যালারি কত? আমার স্যালারি ভাই 1500 রিয়াল। 1500 রিয়ালের মধ্যে মনে করেন খাওয়া দাওয়া আছে, সব নেট খরচ আছে, কত কি আর। তো ভাই দেশে যদি আপনি 10 থেকে 20 হাজার টাকাও কামান না ভাই, এই বাংলাদেশের মনে করেন বহুত টাকা আমি মনে করি। সৌদি আরবে যারা মনে করেন কাজ না পান, কষ্টের মধ্যে আছেন, তারাই বুঝেন যে আমার দেশ আসিল সেটাই ভালো আসিল, ঠিক না? এটা যারা আইছে ভাই তারাই বলবো, আর যারা এখনও না আইছে তারা বলবো বিদেশ গেলে মনে হয় টাকা। তো আশা করি সবাই কম বেশি বুঝছেন। বাকি কথা আমি পরে বলবো ইনশাল্লাহ।